হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি আপনার সাথে একটি ইটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের যে সকালের ভিডিওটা হচ্ছে হোয়াট টু রিড ইন টুডেস দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই দ্য হিন্দু নিউজ পেপারের এডিটোরিয়াল সেকশনে একটি আর্টিকেল আমি আজ ইলাবোরেটলি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তো ডিসকাশনে আগে জানাতে চাইছি রাইস আইএস এর তরফ থেকে ইনিশিয়েটিভটি তোমরা এতদিনে ওয়াকিবহাল হয়ে গেছো। এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ইংলিশে। সেম আর্টিকেল তোমরা পেয়ে যাবে উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে বেঙ্গলিতে। আর তোমরা এই আর্টিকেলটি ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস এর ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে। সেখান ইদার ইংলিশ আর বেঙ্গলিতে তোমরা যে ভাষায় কমফোর্টেবল হবে সে ভাষাতেই ডাউনলোড করে নিও। এমনকি আজকে ভিডিওটির নিচে এই আর্টিকেলের লিঙ্ক দেওয়া থাকবে আইদার ইংলিশ আর বেঙ্গলিতে। তোমাদের কমফোর্টেবলের মতন ডাউনলোড করে অতি অবশ্যই এই আর্টিকেলটি পড়ে নেবে। আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি 2026 মেন্সে এই আর্টিকেল থেকে কোয়েশ্চেন্স এবছরে থাকতে পারে। চলো শুরু করা যাক আজকের আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশন। আজকের আর্টিকেলটির টপিক হচ্ছে এক্সট্রিম হিট অ্যান্ড দ্য গিগ ইকোনমি রিথিঙ্কিং আরবান লেবার রেজিলিয়েন্স ইন ইন্ডিয়া। এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, GS3 ইকোনমিকে টার্গেট করছে। অ্যান্ড এই আর্টিকেলটি যা এখানে ডেটা ফ্যাক্টস দেওয়া আছে তোমরা চাইলে এটা এমনকি বিভিন্ন পেপারেও ইউটিলাইজ করতে পারো। ফর এক্সাম্পল এসেতেও তোমরা ইউটিলাইজেশন রাখতে পারো, সোসাইটি পেপারেও তোমরা সেখানে ইউজ করতে পারো। আমরা যদি দেখি পাস্ট ইয়ারে একটা পেপার আমরা 2021-এ গিগ ইকোনমি থেকে অলরেডি একটা কোয়েশ্চেন্স এসে গেছে। আর কোন থিমে রেখেছে সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। আর এটা কিন্তু জিএস পেপার 1 সোসাইটি থেকে এসেছিল এই কোয়েশ্চেনটা দেখে নি। এক্সামিন দ্য রোল অফ গিগ ইকোনমি ইন দ্য প্রসেস অফ এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইন ইন্ডিয়া, অ্যান্সার ইন 150 ওয়ার্ডস 10 মার্কসে। সেজন্য আমরা এক্সপেক্ট করতে পারি এবছরেও এরকম ধরনের একটা কোয়েশ্চেন্স থাকতে পারে, গিগ ইকোনমিকে রিলেট করতে পারে এক্সট্রিম আরবান হিট বা এক্সট্রিম হিট। যেহেতু এবছরটা আমরা নিউজ পেপারেও তোমরা দেখেছো বা আমরা ফোরকাস্টেও এটা জেনেছো যে বছরটা এল নিনো এফেক্ট আমরা দেখতে পারি, ভীষণই একটা ড্রাই ওয়েদার, হিট ওয়েভস এক্সট্রিমলি আমরা দেখতে পারি। সেখান থেকেই এই কনসেপ্টকে রিলেট করে গিগ ইকোনমি থেকে আমরা এক্সপেক্ট করতে পারি ইকোনমিতে 2023-26-এ ইউপিএসসি 26-এ কোয়েশ্চেন্স রাখতে পারে। তো এখানে একটা আমরা প্রবাবল কোয়েশ্চেন্স রেখে দিয়েছি যে এই কোয়েশ্চেন্সটা অতি অবশ্যই তোমরা আর্টিকেলটি পুরোপুরি কমপ্লিটলি পড়ার পরে অতি অবশ্যই কোয়েশ্চেনটি অ্যাটেম্প করবে। কোয়েশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ গিগ ইকোনমি ইন ইন্ডিয়ানস আরবান গ্রোথ অ্যান্ড অ্যানালাইজ হাউ ক্লাইমেট চেঞ্জ ইজ অল্টারিং ইটস সাস্টেনেবিলিটি, সাজেস্ট আ ওয়ে ফরওয়ার্ড 15 মার্কসের GS3 ইকোনমি। শুরু করা যাক আজকের আর্টিকেল ইলাবোরেট ডিসকাশন। যদি আমরা ভূমিকাতে দেখি ভারতবর্ষে কিন্তু একটা সারপ্রাইজ দেখতে পাওয়া যাচ্ছে ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ হিট ওয়েভসে ওভার দ্য পাস্ট ডিকেডস, বিগত 10 বছর ধরে। আর সেখানে কি বলছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রিপোর্ট করছে যে এই ইভেন্টগুলো কিন্তু লার্জার এরিয়াসকে এখন এফেক্ট করছে। আর যদি আমরা দেখি 2022 রেকর্ড, 2022 ইয়ারের রেকর্ড, সেখানে কিন্তু হিট রিলেটেড ডেটস সেভারাল রিজনে আমরা কিন্তু দেখতে পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ কি বলছে না, সাউথ একটা ওয়ার্নিং দিচ্ছে যে সাউথ এশিয়া ইজ লাইকলি টু ফেস ওয়েট বাল্ব টেম্পারেচার, যেটা কিনা হচ্ছে যেটা কম্বাইন করছে হিট অ্যান্ড হিউমিডিটিকে একসাথে। আর সেটা তার জন্য কিন্তু আউটডোর ওয়ার্ক ভীষণ আনসেফ হতে চলেছে ফর লং পিরিয়ডসে। আর এই কনটেক্সটেই আমরা দেখে নেব যেহেতু ভারতবর্ষে একটা গ্রীষ্মকাল আসতে চলেছে ভীষণ গরম, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি মিলিয়ন্স অফ গিগ ওয়ার্কার্স যারা এনগেজ হয়ে আছে ডেলিভারি আর ট্রান্সপোর্ট সার্ভিসেস, যাদের কিন্তু ফর্মাল কোনো লেবার প্রোটেকশন নেই, তারা কিন্তু একটা ভালনারেবল জোনে আসতে চলেছে। আর সেটাই কিন্তু হাইলাইট করছে একটা সিরিয়াস গভর্নেন্স চ্যালেঞ্জ রিলেটেড টু ক্লাইমেট রেজিলিয়েন্স, লেবার রাইটস অ্যান্ড প্ল্যাটফর্ম বেসড এমপ্লয়মেন্টকে। চলুন তাহলে দেখে নিই গিগ ওয়ার্কার্স কি হচ্ছে আমাদের একটা ভারতবর্ষের মধ্যে, তার ওভারভিউটা জেনে নিই। হু আর গিগ ওয়ার্কার্স? প্রথমেই জানবো গিগ ইকোনমি কি বলছে। গিগ ইকোনমি বলছে যে একটা লেবার মার্কেট যেটা কিনা ক্যারেক্টারাইজড বাই শর্ট টার্ম কন্ট্রাক্ট, ফ্রিল্যান্স যেখানে ওয়ার্ক হচ্ছে বা অন ডিমান্ড টাস্কের ওপরে, অ্যাজ অপোজ টু পার্মানেন্ট জব। আর সেসব ক্ষেত্রে যখন ওয়ার্কার্সরা এমপ্লয়েড হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে গিগ ওয়ার্কার্স। অ্যাকর্ডিং টু কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020, গিগ ওয়ার্কারকে ডিফাইন করেছে যে আ পার্সন যারা কিন্তু পারফর্ম করছে ওয়ার্ক বা পার্টিসিপেট করছে সেসব ওয়ার্ক অ্যারেঞ্জমেন্টে আর্ন করছে সেখান থেকে আউটসাইড দ্য ট্রেডিশনাল এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ থেকে, সেটাকেই তাদেরকেই বলা হচ্ছে গিগ ওয়ার্কার।
আর তারা ইনক্লুড করছে ফুড অ্যান্ড গ্রসারি ডেলিভারি এজেন্ট বা কমার্স কুরিয়ার্স, রাইড হেলিং ড্রাইভার যেটা র্যাপিডো, লজিস্টিক হ্যান্ডলার্স অ্যান্ড ফ্রিল্যান্স প্রফেশনালসকেও বোঝাচ্ছে যারা কাজ করছে থ্রু অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে হচ্ছে প্ল্যাটফর্ম ওয়ার্কার্স কাকে বলছে? প্ল্যাটফর্ম ওয়ার্কার হচ্ছে একটা গিগ ওয়ার্কারের সাবসেট। তারা এনগেজ হয়ে আছে স্পেসিফিক্যালি থ্রু অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মসের মাধ্যমে। আর এগ্রিগেটার্স কাকে বলছে? এগ্রিগেটার্স হচ্ছে ডিজিটাল ইন্টারমিডিয়েটারিজ বা মার্কেট প্লেস ফর বায়ার অফ সার্ভিস অ্যান্ড সেলার। এক্সাম্পল সুইগি, জোম্যাটো, ওলা, উবার, আরবান কোম্পানি, যেখানে গিগ ওয়ার্কাররা এমপ্লয়েড বলতে পারো। এবার দেখে নিই ভারতবর্ষে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ রিলেটেড টু গিগ ওয়ার্কার। রাজস্থান প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কার রেজিস্ট্রেশন অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাক্ট 2023। রাজস্থান হচ্ছে ফর দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া যারা কিনা লেজিসলেট করেছে স্পেসিফিক্যালি ফর দ্য গিগ ওয়ার্কার্সদের জন্য, আর সেটা তার মাধ্যমে এস্টাবলিশ করেছে তারা ওয়েলফেয়ার বোর্ড অ্যান্ড ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন অফ দ্য প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। আর তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকাও কিন্তু প্রপোজ করেছে সিমিলার লেজিসলেশন। এরপরে আমরা দেখব গ্রোথ অ্যান্ড স্কেল অফ গিগ ওয়ার্কফোর্স ইন ইন্ডিয়া। যদি আমরা দেখি অ্যাজ পার নীতি আয়োগ 2022 রিপোর্ট ইন্ডিয়াস বুমিং গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ইকোনমি, সেখানে কি বলছে না ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেটলি 7.7 মিলিয়ন গিগ ওয়ার্কার্স কিন্তু দেখতে পাওয়া গেছে 2020-21-এ। এরপরে হচ্ছে এই নাম্বারটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে চলেছি যে এটা বাড়তে চলেছে আর সারপ্লাস করতে চলেছে 23 মিলিয়ন বাই 2029-30, যেটা রিফ্লেক্ট করছে একটা অ্যানুয়াল গ্রোথ রেট অফ নিয়ারলি 12%। গিগ ওয়ার্কার্স কিন্তু কনস্টিটিউট করতে পারছে 6 to 7% অফ নন এগ্রিকালচারাল ওয়ার্কফোর্স ইন দ্য কামিং ডিকেডে, আগামী 10 বছরের মধ্যে। শেয়ার ইন টোটাল ওয়ার্কফোর্স কি বলছে? গিগ ওয়ার্কার্স কিন্তু কনস্টিটিউট করেছে ভারতের যেটা টোটাল ওয়ার্কফোর্স হচ্ছে 2020-21-এর, তার 1.5% কিন্তু গিগ ওয়ার্কার্স নিয়ে রেখেছে। আর সেটা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে বাড়তে চলেছে বাই 2029-30-র মধ্যে। আর পার্সেন্টেজটা হয়ে দাঁড়াবে 4.1%, যেহেতু প্ল্যাটফর্ম বেসড এমপ্লয়মেন্ট বাড়তে চলেছে। কারেন্ট ওয়ার্কফোর্স কি বলছে? অ্যাকর্ডিং টু ইকোনমিক সার্ভে, যেটা রিসেন্ট ইকোনমিক সার্ভে 2025-26, সেখানে যদি আমরা দেখছি gig sector witness করছে 55% increase from 7.7 million workers যেটা fiscal year 2021-এ to approximately 12 million fiscal year 2025-এ। আরবান কনসেন্ট্রেশন কোথায় হচ্ছে বেশি? গিগ ওয়ার্কার্সরা কিন্তু দেখা যাচ্ছে টায়ার 1, টায়ার 2 সিটিজের ক্ষেত্রে, ফর এক্সাম্পল বম্বে, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ অ্যান্ড চেন্নাই, যেখানে প্ল্যাটফর্ম বেসড ডেলিভারি আর রাইড হেলিং সার্ভিসেস আর ভেরি মাচ অ্যাক্টিভ। এর সিগনিফিকেন্সটা দেখে নিই গিগ ওয়ার্কার্সের, পার্টিকুলারলি যারা ডেলিভারি পার্টনার্স অ্যান্ড ট্রানজিট ড্রাইভার্স, তারা কিন্তু একটা ইনভিজিবল ব্যাকবোন হিসাবে কাজ করছে ইন্ডিয়াস আরবান ইকোনমিতে। ফার্স্টেই আমরা দেখব লাস্ট মাইল এসেন্সিয়াল সার্ভিস এনাবলার কিভাবে করছে। তারা কিন্তু সিমলেস মুভমেন্ট অফ ফুড, মেডিসিন, গ্রসারিজ, আরও অনেক কিছু, যার জন্য এরা কিন্তু এনশিওর করছে আরবান কনজাম্পশন সাইকেলটা কিন্তু রেজিলিয়েন্ট থাকে। যদি আমরা দেখি ফর এক্সাম্পল কোভিড-19 প্যান্ডেমিকের সময় তোমরা তো সকলেই জানো ওয়ার্কফোর্স কিন্তু একটা সিস্টেমিক লাইফলাইন হিসাবে কাজ করেছিল, যাতে এসেন্সিয়াল সাপ্লাই চেইন যাতে বিরত না হয় আর ফর্মাল সেক্টর যেখানে রেস্ট্রিক্টেড হয়ে দাঁড়িয়েছিল। ইঞ্জিন অফ দ্য ডিজিটাল ইকোনমি, সেকেন্ড পয়েন্টটা কি বলছে না গিগ ইকোনমি একটা ভিজিবল ম্যানিফেস্টেশন অফ ইন্ডিয়াস ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। অতি অবশ্যই কিভাবে না আমরা যদি দেখি প্ল্যাটফর্মস লাইক সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, অ্যামাজন, ফ্লিপকার্ট, ওলা, উবার, পোর্টাল ইভেন কালেকটিভলি তারা কিন্তু সাপোর্ট করছে মিলিয়ন্স অফ ওয়ার্কার্স অ্যান্ড হ্যান্ডেল করছে মিলিয়ন্স অফ ট্রানজাকশন অ্যানুয়ালি, যার জন্যে আমাদের জিএসটি যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কালেকশন কিন্তু বাড়ছে, আর সেটাও কিন্তু অ্যাট্রাক্ট করছে তার সাথে সাথে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও। 3 নম্বর আমরা দেখে নেব ম্যাক্রো ইকোনমিক ভ্যালু এডিশন কি বলছে। এই সেক্টরটা যেটা গিগ ইকোনমি সেক্টরটা কন্ট্রিবিউট করছে অ্যাপ্রক্সিমেটলি 1.25% টু ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর যদি আমরা করি অপটিমাইজিং ট্রানজাকশন কস্ট অ্যান্ড অপারেশনাল ফ্লেক্সিবিলিটিকে, গিগ ওয়ার্কার কিন্তু ফুয়েল করছে র্যাপিড এক্সপ্যানশন অফ দ্য ই কমার্স অ্যান্ড কুইক কমার্স ইন্ডাস্ট্রিজে। A healthy and productive gig workforce সত্যি করে এসেনশিয়াল টু সাস্টেন দিস ইকোনমিক ইকোসিস্টেমকে। ফোর্থ পয়েন্টটা আমি দেখে নিই। ফোর্থ পয়েন্টটা বলছে কি, ফোর্থ পয়েন্টে চলে আসলো ডেমোক্রেটাইজ এমপ্লয়মেন্ট সেফটি নেট। সেখানে দেখছি লো ব্যারিয়ার এন্ট্রি কিভাবে না গিগ ওয়ার্কফোর্স যেটা হচ্ছে একটা ভাইটাল লাইভলিহুড ব্রিজ হিসাবে কাজ করছে ফর দ্য ফার্স্ট জেনারেশন আরবান মাইগ্রেন্টস, যারা ভিলেজ থেকে আরবানে এসেছে ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড লো ইনকাম ইউথ
যারা কিন্তু ফর্মাল এডুকেশনাল ক্রেডেনশিয়াল কিন্তু ল্যাক করছে আর স্কিল ল্যাক করছে ফর দ্য অর্গানাইজ সেক্টরের জন্য। সেকেন্ড আমরা কি দেখছি সেখানে সোশ্যাল ইনক্লুসিভিটি, ফ্লেক্সিবল শিডিউলিং অফার করছে গ্লিক প্ল্যাটফর্মসে, যারা যাদের জন্য খুবই প্রবলেম হচ্ছে ফিক্সড আওয়ার এমপ্লয়মেন্টে, ইনক্লুড করছে সেই সব মানুষগুলোকে যারা হচ্ছে পার্সনস উইথ ডিসাবিলিটিস বা তারা কেয়ার গিভিং যাদের মধ্যে রেসপন্সিবিলিটি থাকছে, আর তারা কিন্তু আর্ন করতে পারে এই গিগ প্ল্যাটফর্মের মাধ্যমে, ইনকাম করতে পারে অন দেয়ার ওন টার্মসে। জেন্ডার ডাইভার্স পাথওয়েজও দেখতে পাচ্ছি কিভাবে না, ওয়াইল ডেলিভারি রোলস যেখানে সত্যি করে মেল ডমিনেটেড, কিন্তু সেক্ষেত্রে ওমেনরাও সিগনিফিকেন্টলি এখানে এগিয়ে এসেছে। যারা কেয়ার গিভিং সিগনিফিকেন্ট নিশেস হচ্ছে তারা এগিয়ে এসেছে কোন দিকে না, ডিজিটাল ফ্রিল্যান্সিং এ, হোম বেস মাইক্রো টাস্কিং এ, এমনকি তারা তোমরা নিশ্চয়ই শুনেছো আরবান কোম্পানি বিউটি অ্যান্ড ওয়েলনেস প্ল্যাটফর্মের মাধ্যমে। আর ওভারঅল এটাই কিন্তু ফিমেল লেবার ওয়ার্কফোর্স পার্টিসিপেশনকে বাড়াচ্ছে। এরপরে আমরা দেখব ৪ নম্বরে ক্লাইমেট অ্যান্ড ক্রাইসিস বাফারটা কি বলছে। যখন এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, কি শীত, গ্রীষ্ম কি বর্ষাকাল, সেক্ষেত্রে আমরা কিন্তু গিগ ওয়ার্কার্সরাই বেশি মাত্র অ্যাক্টিভ থাকছে। তারা কিন্তু ফিজিক্যাল রিস্ক অফ ট্রানজিটকে নিয়ে নিচ্ছে, অ্যাবজর্ভ করছে, অ্যাট দ্য সেম টাইম ব্রডার পপুলেশনকে অ্যাডার করছে, যাতে তারা এই মাধ্যমে তারা কিন্তু বলতে পারো ম্যাক্সিমাম সার্ভিস তারা দিতে পারছে, আর তার জন্য ইকোনমি কিন্তু আহ, এর জন্যই স্ট্যান্ড স্টিল হচ্ছে না। এরপরে দেখে নিই হিউম্যান ক্যাপিটাল ইউটিলাইজেশন কি হচ্ছে। যদি আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি ইমিডিয়েট একটা আর্নিং অপরচুনিটি দিচ্ছে। গিগ ইকোনমি কিন্তু প্রিভেন্ট করছে ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যালাউ করছে ওয়ার্কার্সদের তাদের মনিটাইজ করার তাদের টাইম অ্যান্ড অ্যাসেটস লাইক টু হুইলার্স এফেক্টিভলি, যারা কিন্তু ওভারঅল প্রোডাক্টিভিটি অফ দ্য আরবান লেবার ফোর্সকে বোঝাচ্ছে। এতক্ষণ ধরে আমরা গিগ ওয়ার্কার্স এর ওভারভিউ জানলাম আর তার সিগনিফিকেন্সও বুঝতে পারলাম, কিন্তু এবার দেখে নিই এক্সট্রিম ক্লাইমেট ইভেন্ট বা এক্সট্রিম হিট ওয়েভ যেটা আসতে চলেছে এই ভারতবর্ষের সামারে, গরমকালে, তার জন্য কি কি চ্যালেঞ্জেস আমাদের গিগ ওয়ার্কার্সরা ফেস করতে চলেছে আর তাদের ইম্প্যাক্টগুলো কি কি। ফার্স্টেই হচ্ছে হিট অ্যাজ অ্যান ইনকাম শক। কি বলছে না, গিগ ওয়ার্কার্সরা একটা ডাইরেক্ট ইনকাম শক কিন্তু ফেস করতে চলেছে ডিউরিং এক্সট্রিম হিতে, যেহেতু তাদের আর্নিংস কিন্তু ডিপেন্ড করে এন্টায়ারলি কতটা ডেলিভারি দিচ্ছে, কত ট্রিপ আন্ডারটেকেন হচ্ছে, আর কত ঘন্টা তারা লগ ইন হয়ে আছে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে। দেয়ারফোর যারা কিন্তু আনলাইক স্যালারিড এমপ্লয়, যাদের মধ্যে একটা বলতে পারো তারা গরমকালে বা তাদের ওয়ার্ক ফ্রম হোম অ্যাভেল করতে পারে বা পেড লিভও অ্যাভেল করতে পারে যদি অসুস্থ থাকছে, কিন্তু গিগ ওয়ার্কার্সরা সেক্ষেত্রে কিন্তু সেটা তারা পাচ্ছে না। তাদেরকে চুজ করতে হচ্ছে, আইদার তারা কমপ্লিটলি ওয়ার্ক স্টপ করে ইনকাম লস করুক বা তারা গরমকালেও সেভাবে কাজ করুক অ্যাট দ্য কস্ট অফ দেয়ার হেলথ, আর সেটা কিন্তু একটা হার্শ ট্রেড অফ ক্রিয়েট করছে। এরপরে দেখে নিই নেক্সট চ্যালেঞ্জটা কি, অ্যাবসেন্স অফ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি নর্মস। এটা কি বলছে, ইন্ডিয়াস কারেন্ট লেবার ফ্রেমওয়ার্ক কিন্তু আমাদের ম্যান্ডেটরি হিট রিলেটেড রেস্ট পিরিয়ড কিন্তু প্রোভাইড করে না গিগ ওয়ার্কার্সদের জন্য। তার জন্য এরা কিন্তু যেহেতু ফর্মাল এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ থেকে বাইরে হচ্ছে। এরপরে আমরা দেখব অনেক রাজ্যে বা অনেক সিটিতে আমরা দেখতে পাচ্ছি হিট অ্যাকশন প্ল্যান, টেম্পোরারি কুলিং সেন্টার্স, ওয়াটার কিয়ক্স, যেটা কিন্তু লার্জলি ডিজাইন করে রেখেছে স্টেশনারি পপুলেশন, মানে যেখানে তারা একটা জায়গায় যারা চাকরি করছেন, রাদার দ্যান ইট ইজ নট ফর মোবাইল ওয়ার্কার্সরা কিন্তু এটা বেশি করে ভালোভাবে অ্যাভেল করতে পারে না। ডেলিভারি ওয়ার্কাররা যারা কিন্তু 30 থেকে 40 ট্রিপ করে যাচ্ছে অ্যাক্রস মাল্টিপল লোকেশনে, তারা কিন্তু এই ব্যবস্থার ওপরে ফিক্সড কুলিং ফেসিলিটি জন্য ডিপেন্ড করতে পারছে না, আর সেটাই কিন্তু তাদের এফেক্টিভনেসকে কমাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু কমপ্লিটলি মানে ফোর্সফুলি তারা কিন্তু ডিপেন্ড হয়ে আছে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা পার্সোনাল রিসোর্সের উপরে, যেটা কিন্তু অনেকটাই ইনঅ্যাডিকুয়েট হয়ে দাঁড়াচ্ছে ডিউরিং এক্সট্রিম হিট কন্ডিশনে। এরপরে আমরা দেখব অ্যালগোরিথম প্রেশার অ্যান্ড পারফরমেন্স মেট্রিক্স কি বলছে। 3 নম্বরে ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু অ্যালগোরিথম ম্যানেজমেন্টের মাধ্যমেই এটা কিন্তু চলছে, আর সেটা কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করছে তাদের পারফরমেন্সকে থ্রু ডেলিভারি স্পিড, অ্যাকসেপ্টেন্স রেটস অ্যান্ড কাস্টমার রেটিংস এর মাধ্যমে। কিন্তু যখন এক্সট্রিম ওয়েদার ইভেন্ট যেটা এক্সট্রিম হিট দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু মেট্রিক্স কিন্তু একটা মানে ফোর্সফুল একটা কোয়ারশন ক্রিয়েট করছে, যেখানে ওয়ার্কার্সরা স্লো ডাউন বা লগ অফ করতে যদি করে তাদের কিন্তু সেক্ষেত্রে লোয়ার হিট রেটিংস দেখতে পাচ্ছে বা ফিউয়ার অর্ডার্স অর ইভেন ডিঅ্যাক্টিভেশনও তারা কিন্তু দেখতে পাচ্ছে।
সিন্স লগ অ্যালগোরিদম কিন্তু একটা এনভায়রনমেন্টাল কন্ডিশনকে কিন্তু তারা কনসিডার করছে না, তার জন্যে একটা স্ট্রাকচারাল স্পেশাল ক্রিয়েট করছে, তাদেরকে বাধ্য করছে কাজের জন্যে, ডেসপাইট আনসেফ হিট এক্সপোজার থাকা সত্ত্বেও। জেন্ডার স্পেসিফিক ভালনারেবিলিটিস কি বলছে না, জেন্ডার স্পেসিফিক ভালনারেবিলিটিস হচ্ছে যেখানে ওমেনরা গিগ ওয়ার্কার্স, যারা গিগ ওয়ার্কার্স হিসাবে কাজ করছে, তারা কিন্তু একটা ইন্টারসেক্টিং বার্ডেন কিন্তু ফেস করছে। কিভাবে না, তারা কিন্তু যেমন তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে অকুপেশনাল হিট এক্সপোজার, অ্যাট দ্য সেম টাইম আনপেড ডোমেস্টিক অ্যান্ড কেয়ার গিভিং রেসপন্সিবিলিটিও তাদেরকে নেভাতে হচ্ছে, স্পেশালি ডিউরিং দ্য সামার মান্থ। এই ডুয়াল বার্ডেনটা কিন্তু তাদেরকে ভীষণভাবে একটা হার্ডার করে তুলেছে, মানে শক্তি, মানে বলতে পারো যে একটা ভীষণ কঠিন একটা অবস্থায় তাদেরকে নিয়ে আসছে, যেখানে অ্যাবজর্ব করছে ইনকাম লসেস, অ্যাট দ্য সেম টাইম মেনটেন করতে হচ্ছে তাদেরকে বাধ্যতামূলকভাবে কনসিস্টেন্ট ওয়ার্ক পার্টিসিপেশনকে। ইন অ্যাডিশন, ওমেন ওয়ার্কার্সরা কিন্তু এক্সপিরিয়েন্স করছে হাইটেন্ড সেফটি কনসার্ন। যখন আমাদের এক্সট্রিম হিট হচ্ছে, তাদেরকে আমরা সেখানে দেখতে পাচ্ছি অনেক সময় ডেজার্টের স্ট্রিটস অ্যান্ড রিডিউস পাবলিক প্রেজেন্স, যেটা কিন্তু একটা ইনক্রিজ রিস্ক তৈরি করছে ডিউরিং ওয়ার্ক আওয়ার্সের ক্ষেত্রে। এর পরবর্তী পয়েন্টটা দেখে নিই চ্যালেঞ্জেসের মধ্যে। 5 নম্বর কি বলছে, লিমিটেড অ্যাক্সেস টু সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার মেকানিজম। সেখানে ক্ষেত্রে কি হচ্ছে, রেসপন্সিবিলিটি ফর দ্য গিগ ওয়ার্কার ওয়েলফেয়ার অনেক সময় আমরা যদি দেখছি ফ্র্যাগমেন্টেড হয়ে আছে অ্যাক্রস মাল্টিপল ইনস্টিটিউশন। ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্ট কিন্তু ফোকাস করছে মেডিকেল আউটকামের উপরে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সিস কিন্তু রেসপন্ড করছে রিঅ্যাক্টিভলি, আবার আমাদের দেখি লেবার ডিপার্টমেন্টস কিন্তু অনেকটা বলতে গেলে কনস্ট্যান্ট হয়ে আছে আনক্লিয়ার এমপ্লয়মেন্ট স্ট্যাটাসগুলোকে নিয়ে। আরবান লোকাল বডিজ কিন্তু নেগলেক্ট করছে লেবার নিডস ইন প্ল্যানিং, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিজিটাল প্ল্যাটফর্মস প্রায়োরিটাইজ করছে এফিসিয়েন্সি, যেখানে আমাদের ক্লাইমেট রিস্ক ইন্টিগ্রেশন কিন্তু এনাবলড নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি সেটাই কিন্তু একটা রেজাল্ট করছে ল্যাক অফ কোঅর্ডিনেটেড অ্যান্ড কম্প্রিহেন্সিভ রেসপন্সকে। আবার এটাও দেখতে পাচ্ছি গিগ ওয়ার্কার্সদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস নেই টুয়ার্ডস এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড অর এনি এমপ্লয়মেন্ট ফান্ডেড হেলথ ইন্স্যুরেন্স। সেক্ষেত্রে যখন কোনো ওয়ার্কার ইল হচ্ছে বা অসুস্থ হয়ে পড়ছে ডিউ টু হিট স্ট্রেসের জন্য, বা ইভেন হসপিটালাইজ হচ্ছে, সেখানে কোনো কম্পেনসেটরি মেকানিজম পাওয়া যাচ্ছে না। এরপরেরটা কি হচ্ছে না, ই শ্রম পোর্টাল, যেটা কিন্তু লঞ্চ করা হচ্ছে 2021-এ, যেটা কিন্তু রেজিস্টার করে ইনফর্মাল ওয়ার্কার্স, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সেখানে কিন্তু মানে সিগনিফিক্যান্ট রেজিস্ট্রেশন নাম্বার অ্যাচিভমেন্ট হওয়া সত্ত্বেও এটা কিন্তু পেপার পেনের ট্রান্সলেশন এখনো হয়ে উঠতে পারেনি, যেটা হচ্ছে হেলথ অ্যান্ড ইনকাম প্রোটেকশন পাওয়া যাচ্ছে না ফর প্ল্যাটফর্ম ওয়ার্কার্সের ক্ষেত্রে। এরপরে চলে আসবে গ্লোবালস। এতক্ষণ ধরে চ্যালেঞ্জেসগুলো দেখার পরে আমরা কিন্তু গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসের মাধ্যমে ইন্ডিয়া কিন্তু এই লার্ন করতে পারে কিভাবে তারা ওভারকাম করতে পারে এই এক্সট্রিম হিট ইভেন্টসগুলো বা এক্সট্রিম ওয়েদার কন্ডিশনসে যেসব প্রবলেমসগুলো গিগ ওয়ার্কার্সরা ফেস করছে, কিভাবে তারা ওভারকাম করতে পারে ফ্রম গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস। দেখে নি ফার্স্টেই আমরা যদি দেখি ইউনাইটেড স্টেটস ওশা স্ট্যান্ডার্ডস কি বলছে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ওশা সেখানে ইউজ করছে হেলথ স্ট্রেস গাইড, যেটা কিন্তু ম্যান্ডেট করছে ওয়াটার রেস্ট শেড প্রোটোকলকে, আর সেটা কিন্তু ইনক্লুড করছে অ্যাক্লিমাইজেশন পিরিয়ড ফর নিউ ওয়ার্কার্স অ্যান্ড ম্যান্ডেটরি ব্রেক দিচ্ছে, যেখানে হিট ইন্ডেক্স কিন্তু যখন একটা স্পেসিফিক থ্রেশহোল্ডকে ছাড়িয়ে যাচ্ছে। ইউএই অ্যান্ড গালফ কান্ট্রিজ কি বলছে, অনেক মিডল ইস্টার্ন নেশনস ইমপ্লিমেন্ট করছে ম্যান্ডেটরি মিড ডে ব্রেক ল, যেটা কিন্তু প্রহিবিট করছে আউটডোর ওয়ার্ককে ডিউরিং দ্য হটেস্ট আওয়ার্স অফ দ্য সামার মান্থস, স্পেশালি 12:30 থেকে দুপুর 3টে অবধি। এরপরে আসবে প্যারামেট্রিক ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে সেবা ইন্ডিয়া, সেটা হচ্ছে কি সেলফ এমপ্লয়মেন্ট ওমেন অ্যাসোসিয়েশন সেবা পাইলটেড করেছে প্যারামেট্রিক হিট ইন্স্যুরেন্স, যেখানে পে আউটস আর অটোমেটিকলি ট্রিগার্ড হয়ে যাবে যখন লোকাল টেম্পারেচার কিছু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ফর স্পেসিফিক নাম্বার অফ ডেজ, আর সেটা কিন্তু কম্পেনসেট করছে লস ইনকামকে। স্পেন্স রাইডার ল কি বলছে, স্পেন্স রাইডার ল এনাক্ট করা হচ্ছে 2021-এ, যেটা কিন্তু ম্যান্ডেট করছে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মকে ক্লাসিফাই করতে ডেলিভারি ওয়ার্কার্স তাদের অ্যাজ অ্যান এমপ্লয়িজ রাদার দ্যান ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টার্স। এর জন্য কি হচ্ছে, ডেলিভারি ওয়ার্কার্সরা পেতে চলেছে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনস, কালেক্টিভ বার্গেনিং রাইটস তাদের মধ্যে থাকছে, অকুপেশনাল সেফটি প্রোটেকশনস থাকছে, ইনক্লুডিং দোজ রেলিভেন্ট টু হিট এক্সপোজার অলসো। এরপরে আমরা দেখব একটা কালেকটিভ কম্প্রিহেন্সিভ ওয়ে ফরওয়ার্ড, যেটা কিন্তু একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট গিগ ইকোনমি ক্রিয়েট করতে পারে। ফার্স্টেই আমরা দেখব হিট রেসপন্সিভ প্ল্যাটফর্ম ডিজাইন কি বলছে, ডাইনামিক ইনসেন্টিভস পাওয়া উচিত। কিভাবে না,
প্ল্যাটফর্মটাকে এমনভাবে ইন্ট্রোডিউস করা উচিত যেখানে হিট সার্চার্জ পেতে পারে ডিউরিং এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে, যেটা কিন্তু ডাইরেক্টলি টু পাস হবে টু দ্য ওয়ার্কার্স অ্যাজ হ্যাজার্ড পে। সেকেন্ড দেখবো অ্যালগোরিথম অ্যাডজাস্টমেন্ট কি বলছে, যখন টাইমলাইনকে ডেলিভারি টাইমলাইনকে অটোমেটিক্যালি রিল্যাক্স করে রেখে দেওয়া উচিত যখন হিট ইন্ডেক্স কিন্তু সেফটি লেভেলের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তার জন্য একটা থ্রেট অফ পেনাল্টিজকে রিমুভ হতে পারে ফর স্লো সার্ভিস। এরপরে দেখবো আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি বলছে, কুলিং হাবস মিউনিসিপ্যালিটিস কি দরকার কোলাবোরেট করা উচিত অ্যাগ্রিগেটার্সদের সাথে, যাতে কিনা একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট রেস্ট এরিয়া যাতে তৈরি হতে পারে, যেটা কিন্তু ইকুইপমেন্ট থাকবে উইথ ওয়াটার ফ্যানস অ্যান্ড ফার্স্ট এড, যেখানে অ্যাট কোথায় না হাই ডেন্সিটি ডেলিভারি হাবসের ক্ষেত্রে। রাইট টু কুলিং কি বলছে না, পলিসি সবসময় রেকগনাইজ যেন করে অ্যাক্সেস টু কুলিং অ্যাজ দ্য বেসিক লেবার রাইট ফর দ্য আউটডোর ওয়ার্কার্সদের জন্য। এরপরে দেখবো পলিসি অ্যান্ড লেজিসলেটিভ রিফর্মস কি বলছে, এনফোর্স করা উচিত আমাদের অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন OSHWC কোডকে, যেটা কিন্তু আপডেট করবে আমাদের স্পেসিফিক ম্যান্ডেটরি হিট সেফটি স্ট্যান্ডার্ডস ফর প্ল্যাটফর্ম বেসড আউটডোর ওয়ার্কের জন্য। এরপরে হচ্ছে ক্লাইমেট লিঙ্ক সোশ্যাল সিকিউরিটি কি বলছে, আমাদের সোশ্যাল সিকিউরিটি ফান্ড যেটা ম্যান্ডেট করা হয়েছে 2020 কোডের মাধ্যমে, যাতে কিন্তু প্রোভাইড করতে পারে ওয়েদার লস কম্পেনসেশন অর প্যারামেট্রিক ইন্স্যুরেন্স ফর দ্য গিগ ওয়ার্কার্সদের জন্য। আর ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারা করবে না মিনিস্ট্রি অফ লেবার উইথ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিস, যাতে কিন্তু হিট ওয়েভকে একটা ইকোনমিক ডিজাস্টার হিসাবে ট্রিট করবে রাদার দ্যান জাস্ট আ হেলথ ইস্যু। তাহলে এখানেই আর্টিকেলটি সমাপ্ত করছি একটা ছোট্ট উপসংহার ড্র করে। জেনে নিই এই ভারতবর্ষের যে গিগ ওয়ার্কার্স তারা কিন্তু মোস্ট ভিজিবল অ্যান্ড মোস্ট ভালনারেবল পার্টিসিপেন্ট হচ্ছে আমাদের আরবান ইকোনমিক ক্ষেত্রে। অ্যান্ড যেহেতু হিট ওয়েভস ইন্টেন্সিফাই হচ্ছে, সেক্ষেত্রে যেখানে আরবান আমাদের অ্যাবসেন্স অফ লেবার প্রোটেকশনস এই ওয়ার্কিং কন্ডিশনসের যেখানে, সেটা কিন্তু একটা রিপ্রেজেন্ট করছে সিস্টেমিক ফেলিওর অফ দ্য ক্লাইমেট অ্যাডাপ্টেশন। আর সেটা সত্যি করে ডিমান্ড করছে একটা আর্জেন্ট কোঅর্ডিনেটেড পলিসি অ্যাকশন। এই জেনুইন রেজিলিয়েন্স ফর দিস ওয়ার্কফোর্স মাস্ট মিন শুধুমাত্র নট প্রিভেন্টিং হেলথ রিলেটেড ইলনেস, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের লাইভলিহুডকেও প্রোটেকশন দেওয়া উচিত। আর তার জন্য কি করা উচিত, ভারতবর্ষকে পুনরায় একবার ভাবা উচিত হিট প্রিপেয়ারনেসকে অ্যাজ অ্যান ইস্যু অফ ইকোনমিক জাস্টিস অ্যান্ড নট ফর মিয়ারলি আ পাবলিক হেলথ অ্যাডভাইজারি। তো এখানেই আজকে আর্টিকেলটি সমাপ্ত করতে চলেছি। আর্টিকেলের ওপরে সাথে সাথে একটা আমরা প্রবাবল কোয়েশ্চেন্স দিয়েছি, অতি অবশ্যই কোয়েশ্চেন্সটা তোমরা অ্যাটেম্প করবে আর আমাদেরকে লিখে জানাবে। এই আর্টিকেলটি ভীষণই ইম্পর্টেন্ট আর আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি 2026 মেন্স এই কোয়েশ্চেন্সটা এই আর্টিকেল থেকে কোয়েশ্চেন্স থাকতে পারে। তো এরপরে আসতে চলেছে আমাদের মেন্স ডিপ অ্যানালাইসিস, যেটা কিনা দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন্সের আর্টিকেলকে তোমাদের সাথে ইলাবোরেটলি ডিসকাস করবে উইথ PYQ এর সাথে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের সাথে। প্লাস তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, সেখানে প্রিলিম স্পেসিফিক টপিক তোমাদের সাথে আলোচনা করা হবে। অতি অবশ্যই সে ভিডিওটি দেখবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সও সেখানে দেওয়া থাকবে। তোমরা সকলেই জানো তোমাদের প্রিলিমস এক্সামিনেশন সামনে 24th May 2026 হতে চলেছে। অল দি বেস্ট, থ্যাংক ইউ।